আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার একজন বন্ধু আজকে 1 বছর পরে আমার ফোন দিছে। তো সে সৌদি আরব আইসে, আমিও আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছি, একটু পয়সা নেই। তো আমার বন্ধুয়ে আমার 1 বছর পরে ফোন দিছে, দেশের বন্ধু কী অবস্থা বালাবুরে জিগাইছে। তো বন্ধুর সাথে আমার কথা হয় না, একটু রাগারাগি হয়েছে। রাগারাগি বলতে সে সৌদি আরব আসতে চাইছিল, আমি নিষেধ করছিলাম। আমি বলছিলাম, বন্ধু সৌদি আরবের পরিস্থিতি বেশি একটা ভালো না, এখন আইসো না, কাজ কাম বেশি একটা সুবিধা না। ওই কয় সবাই দিয়ে যাইতে আছে, তা আমি কি সবাই যাইলে আইও, সমস্যা নাই আমারটা, আমি বলছি। আর বেশি একটা জোর দিয়েও বলি নাই, কারণ ঝামেলা আছে। যাই হোক, তো আমারে বন্ধু হিসাব দিছে, কয় বন্ধু যাক, পরিস্থিতি পরিস্থিতি যেমনই হোক, 1,000 রিয়াল তো পাই বেতন। 1,000 রিয়াল মানে বাংলাদেশে 32,000 টিয়া। তো তারপরে আর আমার বন্ধুর লগে আর আমার কোনো যোগাযোগ নাই। আজ 1 বছর পরে গতকালকে ফোন দিছি, বুঝছেন? একটু শুনলেন, ফোন দিয়ে সেরা কইতেছে, দোস্ত ফোনটা ধরি না, আমি একটু শর্মে ধরি না, কারণ আমি কই 1 বছর হয়ে গেছি, হয়তো বা ভালো পদে আছে বা ভালো কাজ কাম পাইছে, পরে কইব যে কামাইলে তো মানা করছে, এতে আসলে আমার রিজিক নষ্ট করার চেষ্টা করছে। ফোন দিছে, ফোন দিয়ে কয়, দোস্ত বিদেশ আইছি, আকামা বানাইছি না। আমার বন্ধু বলে আকামা পাইছে না, আকামা পাইছে না, কফিলও পাইছে না। তো তো কইলাম যে, দোস্ত কি অবস্থা তোমার, পরিস্থিতি কেমন, কি বালা আসুনি? কইতে বন্ধু, মাজারের ভিতরে আছি, ছাগল ফালি আর হইলো যে উট ফালি। তো আমি কই, আমি আর কিছু কইছি না, আমি যাক ভালো, কাজ তো ভালো, বেতন টেতন কেরম পাস? কয় কাজ ভালো দোস্ত, আমার জীবন শেষ, আমার দোস্তের বলে জীবন শেষ। তো আমি কইলাম যে হেলবা তো কইলাম, তো আইলি দি, হিসাবও তো দিলি কি সুন্দর। দোস্ত হেলবা কি আর বুঝছি, হেলবা বাংলাদেশে আসিলাম, আর আমি কি জানতাম এদেশে এত গরম। তো আমার দোস্তে বাইর থাকতে, বুঝছেন, হিসাব দিছিল। দোস্ত কমসে কম যদি 1,000 রিয়ালও পাই, বাংলাদেশে 32,000 টিয়া, তো 12 মাসে কত, 10 মাসের ভিতরে তো আপনার প্রায় 3 লাখ টাকার উপর আইয়ে। তো 1 বছর আরও বেশি আইয়ে। আমার দোস্ত আমার হিসাব দিছে আবার আগে, দোস্ত যাইতে আছি 4.5 লাখ টিয়া, পোশাক টোশাক কিনে টিনে 5 লাখ টিয়া পড়ছে। 1 বছর যদি 4 লাখ 4.5 লাখ টিয়া আইয়ে, তো দোস্ত আমার যে টাইনে মাইনা লইয়া সৌদি আরব জামু, ওইগুলা আমার মানে একদম হয়ে যাবো গা। আর 2 বছর পরে বন্ধু একটা সফর দেন বাংলাদেশও, চাই 2-3 মাস থেকে বিয়ে শাদি কইরাম, বুঝলি? তো দোস্তের হিসাবটা খুব সুন্দর আছিল। তো দোস্তে আইসে, এখন 1 বছর পরে ফোন দিছে, ফোন দিয়ে সেরা আমি কোন বেতন কত পাস? কয় দোস্ত বেতন তো 1,000 টাকা পাই। উঠ পালে আর মাজারের ভিতরে ছাগল পালে, বুঝছেন, 1,000 টাকা বেতন পায়। তো আমি কই, তো 1,000 টাকা বেতন পাস, বালে তো 32,000 টাকা। কয় দোস্ত খানা নিজের রূপে, খানা বলে নিজের রূপে, মানে কবিলা খানা দেয়, কবিলা খানা দিয়া মাজারের ভিতরে। তো যারা সৌদি আরব আছেন তারা কইতে পারবেন যে মাজরা কোনো, মাজরা কই আর কবিলের বাড়ি কই, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কবিলা না খানা দিলে এত 15 দিন 1 মাস খবর তাই না। ওই গাড়ি ড্রাইভারের লোক পরিচিত থাকলে ফোন দিয়ে খানা আনুন লাগে। এই 1,000 টিয়াতে বলে আবার 150-200 দিয়ে খানা খরচ যায়। তো ভালো কথা, আরও 800 দিয়ে টিয়ে। কয় বন্ধু আওয়ার পরে 1 বছরের ভিতরে 2 বার অসুস্থ হইয়া হসপিটালও প্রায় 1,500 রিয়াল গেছি গা। তো তখন 1 বছর থায় কত টিয়া এটা কয় দোস্ত এই 1 বছরে 2.5 লাখ টিয়া ভাড়াইতে আসছি। তো আমি কি 1 বছরে টিয়া টোয়াটি কি নিজের টিয়াতে আইস না ফত্ত নে? কয় দোস্ত এই দুনিয়ার ভিতরে কি মানুষে এমনি টিয়া ধার দেয়? আর টিয়া থাকলে কি বিদেশে আয়, ব্যবসা বাণিজ্য করে তো খাইলাম হইলে, টিয়াটি দোস্ত টাইনে আনছি। আমি কি টাইনা? ফত্ত নে, টাইনা বুঝোস না হন, ফত্তনে আনছি দোস্ত। আমি কত ফত্তনে 5 লাখ টিয়া আইসে কত? কয় দোস্ত 1 বছরে তো 5 লাখ টিয়া এ পড়ছে প্রায় 1,25,000 টিয়া। আমি কি 1,25,000 টিয়া তোর ফত্তনের টিয়া আইসে 5 লাখ টিয়া, আর তুই 1 বছর কাম করে 1.5 লাখ টিয়া কামাই করছ, তো তোর সংসার কেমনে চলবো? তুই যদি ফত্তনের টিয়াটি দেস তো তোর সংসার কেমনে চলবো? আব্বাই আছে। আমি কই যাক, তো তোর আব্বা যদি সংসার চালাতো, তোর সংসারের চিন্তাটা তো আর তোর করণ লাগলো না। তো অঙ্কা কামাই টামাই কয়ে 1.5 লাখ টাকা কামাইছি, ফত্তনের টিয়া দেওয়া লাগবে 1,25,000। তো আমি কত তুই তো আর 25,000 টিয়া না তোর বেশি রইল, তো তুই এই 25,000 টিয়া করে কয় বছরের ঋণ দিবি? কী রে, তোর নাম হেলবা মানা করলাম। আমি জানি আমার দোস্ত এই ভিডিও দেখবো,
আমার দোস্ত ভিডিও দেখবো, দোস্ত সরি, তোমার আমি আলবা কইছিলাম যে তুমি আইসো না, বুঝছো, কারণ ঝামেলা। আর একবারে বেশি নিষেধও করতাম পারি না, বুঝছেন, বেশি নিষেধও করতাম পারি না, কারণ পরবর্তী সময় অনেকে আইয়া সৌদিরও ভালো লাইনে পড়ছে, পরে কই বারে কি রে দোস্ত তোরা দিয়ে আয়স না, টিহা নাই কামাই নাই ইনকাম নেই, তো তোরা দিয়ে আয়স না। আরে দোস্ত তোমার মতোই তো আমরা একই অবস্থা, 55 টিয়া টানতে টানতে আমার জীবন শেষ। যদি একটা সিনজি কিনা টিয়া ওই তো দোস্ত পাড়ি দিতাম বাংলাদেশের ভিতরে, বুঝছনি দোস্ত, বিদেশ করে এটা নামের, বুঝছনি, ওই দেখছনি আর কি ভিআইপি গলার ভিতরে স্টিকার লাগাই দেয়, দেখছনি দোকান, এ দোকানের ভিতরে কেউ নাই, দোকানের দায়িত্ব দিয়ে রাখছে বন্ধু, লাভ হইতো না, দোকানের দায়িত্ব দিলে লাভ হবো কি, ওই যে মালাই না মাল দেখছনি, দোকানের চাবি কবিলে দিয়ে দিছে, দোকানের চাবি কবিলে দিয়ে দিছে, কবিলে দিলে লাভ হবো কি বন্ধু, ও বন্ধু টেকা তো আইতেইব। তো কিছু কিছু বন্ধুরে কিছু কথা কইলে আসলে বন্ধুরা একটু শোনে না, তো তারপরও আমার কথা হয়েছে যার যে টাকা দিয়ে বিদেশে আইব। তো বন্ধু আমি আসলে এটা ফেসবুকে বলছি, তুমি দেখ হয়তো দেখবা, রাগ করো না বন্ধু, সরি, আমি তোমার আগে নিষেধ করছিলাম। তো এখন যেহেতু আইসা পড়ছো সৌদি আরব, একেবারে মনটা দিয়ে কাম করো বন্ধু, আমাকে তুলো রেন সেন তো পরিশোধ করতে হইব, রেন পরিশোধ করতে হইব, বাড়িতে যাইতে হইব, একেবারে মনটা দিয়া বন্ধু, একবারে মনটা দিয়া কাম করো। আমার কথা হলো যারা আইছে না তারা দেশে চেষ্টা করুক, আর যারা আইছে যতই কষ্ট, রইদে ফুইরা রাজ্যকালের কাম, ছাগল ফালা গরু ফালা একে সব ফালবা বন্ধু, বন্ধু বাড়ির নামও লইবা না, একেবারে 4-5 বছর, আমি 5 বছর পরে গেছি, তুমি বাড়ির নামও লইবা না বন্ধু, তোমার আমি অনুরোধ করি, তুমি বাড়ির নাম লইবা না, তুমি হিসাব করে আইছো 2 বছর বাজ্যা বাগা, আচ্ছা 1 বছর হয়েছে, আর 1 বছর করে বাজ্যেইও যাই দেখবো 5 লাখ টাকা সুদের টিয়া হয়ে রয়েছে, আরো 3 লাখ টাকা বন্ধু, সরি সরি বন্ধু।